অ্যান্ড ইয়োর অন আ ফিফথ পয়েন্ট, এখানে স্বতন্ত্রবাবু আর আমার ক্লায়েন্ট কমলিনী দেবীকে নিয়ে বিষয়টাকে নিয়ে একটা ডিমিন করার চেষ্টা চলছে, আমরা সবাই সেটা বুঝতে পারছি। এর উত্তরে আমি একটাই কথা বলতে চাই, আমার ক্লায়েন্ট কমলিনী দেবী কিন্তু সারাটা জীবন তার শ্বশুর বাড়িতেই থেকেছেন, তার বাপের বাড়িতে কিন্তু থাকেননি। তিনি চিরটা কাল তার শাশুড়ি, তার ননদ এদের সাথেই থেকেছেন, তাই তাকে নিয়ে ওহো, ঘটনাচক্রে একটা কথা তো বলাই হয়নি। ঘটনাচক্রে আমার ক্লায়েন্ট কমলিনী দেবীর ননদ মানে কুচ্চি দেবী, যিনি এখানে উপস্থিত আছেন, তিনি কিন্তু আমাদের বিপক্ষীয় লয়ার বন্ধু অয়নদীপ বাবুর বিবাহিত স্ত্রী। এইসব কথা তো এখানে প্রযোজ্য নয়। এখানে তো অনেক কথাই প্রযোজ্য ছিল না, কিন্তু আপনি তো সেগুলো বলেছেন। আমি বুঝি মানে আপনার কেসটাকে সুন্দরভাবে বিল্ড আপ করার জন্য আপনার এগুলো বলা প্রয়োজন হয়েছিল, কিন্তু আমারও এখানে মনে হয়েছে যে আপনার স্ত্রীর পরিচয় দেওয়াটা বাধ্যতামূলক। তার কারণ আপনি আপনার শ্বশুর বাড়ির একজনের হয়ে কেস লড়ছেন, সো টেকনিক্যালি আপনি এটা পারেন কিনা সেটা কিন্তু আইনত একটা বিচার্য বিষয়। আমি বহুদিন আমার স্ত্রীর সঙ্গে থাকি না স্যার, ওর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, মুখ দেখা দেখিনি। আমার সঙ্গে না আছে ওনার কোনো মানসিক, না আছে কোনো শারীরিক সম্পর্ক। উনি আমাকে ডিভোর্স দিতে চাননি, তাই ডিভোর্সটা হয়নি, হয়তো ডিভোর্স পেলে আমি খুশি হতাম। আরেকটা কথা মাথায় রাখতে হবে স্যার, আমি কিন্তু এখানে আমার গল্প বলতে আসি, আমি এখানে এসেছি আমারই মতো একজন নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত পুরুষের গল্প বলতে। পয়েন্ট টু বি নোটেড স্যার, উনি এখানে গল্প বলতে এসেছেন, কিন্তু আমরা তো এখানে ফিকশনের ক্লাস করতে আসিনি বলুন, তাই না? আমরা এখানে সত্যটাকে উদ্ঘাটন করতে এসেছি, কোনো গল্প বলতে আসিনি, কোনো গল্প বানাতে আসিনি। বাই দ্য ওয়ে, আমি যেটা বলছিলাম, স্বতন্ত্রবাবুকে নিয়ে কথা বলছিলাম, তো এখানে অনেকক্ষণ ধরে স্বতন্ত্রবাবুকে নিয়ে একটা খুব কদর্য ইঙ্গিত করা হচ্ছে। দেখুন, আমার এখানে একটা বক্তব্য আছে, স্বতন্ত্রবাবু আমাদের সময়কার, এখনকার একজন অত্যন্ত প্রাসঙ্গিক বৈজ্ঞানিক, যার বেশ কিছু কাজ নট অনলি ইন্ডিয়া, সারা বিশ্বে সমাদৃত। তিনি আমাদের এখানকার একটা রেপিউটেড ইনস্টিটিউটের প্রফেসর, তার হাত দিয়ে বছর বছর বহু বহু কৃতি ছাত্রছাত্রীরা বেরোচ্ছেন এবং সে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। তাকে এইভাবে মালাইন করার কি মানে? এই স্বতন্ত্রবাবুই কিন্তু চন্দ্রবাবুর অ্যাবসেন্সে তার গোটা পরিবারের হাল ধরেন। তার ফেলে রেখে যাওয়া তিনটে সন্তানের সমস্ত দায় দায়িত্ব তিনি একা কাঁধে তুলে নেন। তার মা এবং পরিবারের সকলের দেখভাল তিনিই তো করেছিলেন। একটু ভুল হলো স্যার, পরিবার এবং সকলের দেখভালের তুলনায় একটু বেশি কমলিনী দেবীর দেখভাল উনি করেছিলেন স্যার, মানে যার এগেইনস্টে আমার ক্লায়েন্ট দাঁড়িয়েছে। ইটস কোয়াইট অবভিয়াস, এটা আবার আলাদাভাবে মেনশন করার কি আছে? মানে উনি যদি চন্দ্রবাবুর ফ্যামিলির সবার দেখভাল করেন, তাহলে কমলিনী দেবী কি ফ্যামিলির বাইরের কেউ? নিশ্চয়ই না। তাহলে অবভিয়াসলি ওনার দেখভালও করবেন। আচ্ছা, এই তথ্যের মধ্যেও কিন্তু একটা খুব কদর্য ইঙ্গিত উনি করলেন। আমার ক্লায়েন্টকে লক্ষ্য করে উনি ব্যভিচার নামক একটি শব্দ ব্যবহার করেছেন। আমি ডেফিনেটলি আগামী দিনে প্রমাণ করব, এটা আমার কাজ, এবং ইয়োর অনার আপনিও নিশ্চয়ই যথেষ্ট কঠোর হবেন। উনি কি বেসিসে আমার ক্লায়েন্টকে ব্যভিচারী বললেন? উনি কি দেখেছেন আমার ক্লায়েন্টের মধ্যে যে এত বড় শব্দটা উনি ব্যবহার করলেন? আজ এই ভরা কোর্ট রুমে সবার সামনে, সকলের সামনে, ওনার তিনটে বড় বড় ছেলে মেয়ে, তাদের সামনে, ফ্যামিলির লোকজন সবার সামনে, আউটসাইডার্স তাদের সামনে উনি জাস্ট বলে দিলেন ব্যভিচারী। ইয়োর অনার, আপনার কাছে আমার শুধু এটুকুই দাবি, আগামী দিন থেকে আমরা প্রমাণ দাখিল করতে থাকব, উনিও করবেন, এবং ওনার প্রমাণ খণ্ডন করার দায়িত্ব হবে আমার, কারণ এই কেসটা সম্পর্কে আমি যথেষ্ট ওয়েল ইনফর্ম। আমি আমার ক্লায়েন্টের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সত্য বই মিথ্যা আমি বলবো না। ইয়োর অনার, আমি আমার ক্লায়েন্টের প্রতি কোনো ইনজাস্টিস হতে দেব না, তার হারানো সম্মান আমি ফিরিয়ে দেব। অবজেকশন ইয়োর অনার,
উনি কি বলতে চাইছেন? আমি প্রতিশ্রুতিবদ্ধ নই? আমি আপনার কাছে, এই কোর্টের কাছে, সমাজের কাছে, আমার মক্কেলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ নই? আমি প্রতিশ্রুতিবদ্ধ স্যার। আমি চাই যে একজন নির্দোষ মানুষ, একজন অসহায় মানুষ এই আদালত থেকে সুবিচার পান। একজন নির্দোষ মানুষকে আমি কিন্তু দোষী হিসেবে এই আদালতের কাছে সাজাবো না, কোনো দিন সাজাইনি স্যার, আপনি খুব ভালো করে জানেন। না 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 না, একই সঙ্গে আপনার ক্লায়েন্ট এবং আমার ক্লায়েন্ট নির্দোষ তো হতে পারেন না। তাই যদি হতেন তাহলে আমরা আজ এখানে আসতাম না। আমরা আজ এখানে এসেছি কারণ একজন কেউ দোষী। হ্যাঁ, এবার কে দোষী সেটা বিচার্য। আপনি আপনার মতো দোষ খোঁজার চেষ্টা করবেন, আর আমি আমার মতো সেই সমস্ত দোষগুলোকে খণ্ডন করার চেষ্টা করব। চ্যালেঞ্জটা তাহলে আজ থেকে শুরু হয়ে গেল স্যার। আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আমি খুব বেশি দিন এই প্রফেশনে আসিনি, কিন্তু আমি একজন মানুষের কাছে শিক্ষানবিশি করেছি, যিনি কখনোই সত্য বই মিথ্যার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হননি। তিনি কখনোই অন্যান্য অনেক উকিলের মতো সত্যকে মিথ্যা বলে এবং মিথ্যাকে সত্য বলে চালানোর চেষ্টা করেননি। তার আশীর্বাদ আমার সঙ্গে আছে বলেই কিন্তু আমিও সেই ধারায় অনুপ্রাণিত। কোর্ট ইজ অ্যাডজন টুডে। আগামী 13 তারিখ নেক্সট ডেট। আচ্ছা স্বতন্ত্র, কি বুঝছো তুমি? মেয়েটির বয়স কম, অভিজ্ঞতাও হয়তো কম, কিন্তু আমার না মনে হচ্ছে মেয়েটির মধ্যে একটা স্পার্ক আছে। শি ইজ আ ফাইটার। আমার তো প্রথমে মনে হয়েছিল কেসটা আমাদের জেতা কেস, কিন্তু এখন যদি বিয়েটা না হয়ে থাকে তাহলে মনে হচ্ছে ঝামেলা হবে। কি ঝামেলা হবে কাকামণি? ঝামেলাটা কি হবে? আমি হয়তো ডিভোর্সটা পাবো না, কিন্তু ডিভোর্স না পেলেও আমাকে কেউ বাধ্য করতে পারবে না ওই মানুষটার সঙ্গে থাকার জন্য। না না, আমি সে কথা বলতে চাইনি। আর তাছাড়া এরকম একটা লোকের সঙ্গে তুমি থাকতেই বা যাবে কেন? তুমি তো সেটা ডিজার্ভ করো না। ঠিকই তো, ওরা চলে যাক, মাকে নিয়ে আলাদা থাক। আর বুড়ি, তোর শাশুড়ির কীর্তিটা একবার দেখলি তো? আমি তো আগেই বলেছিলাম। উঠছি, কিছু মনে করো না মা, আমি তো আগেই বলেছিলাম। বুড়ি, তুই ভস্যে ঘি ঢালছিস, তখন শুনেছিলি একবারও আমার কথা? মা, আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার যেটা কর্তব্য মনে হয়েছে আমি করেছি। ওনার যেটা ধর্ম বলে মনে হয়েছে উনি করেছেন। আর ওনার তো ছেলে, উনি তো ওনার ছেলের পক্ষ নেবেনই। কি ভেবেছিলে তুমি বলো তো, যে উনি ওনার ছেলের পক্ষ না নিয়ে আমার পক্ষ নেবেন, আমার পক্ষে যোগ দেবেন? তা কখনো হয়? আর তাছাড়া উনি তো এটাই বিশ্বাস করছেন যে ওনার ছেলে যা বলছে সেটাই সত্যি। একদিন কিন্তু উনি সত্যিটা জানতেই পারবেন, আর তখন কিন্তু ওনার বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে বেশি আঘাতটা উনিই পাবেন। দেখো মা, কে কি করবে, কে কোথায় কিভাবে কখন রিয়াক্ট করবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। ছেড়ে দাও না, এখন এসব নিয়ে আলোচনা করে কি লাভ বলো তোমার? করছি এই কারণে যে বুড়ির ওপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে। এত বছর এতটুকু মাংস খেতে দেয়নি, মাছ খেতে দেয়নি, ডিমটুকু পর্যন্ত খেতে দেয়নি। কি প্রোটিন আছে ওর শরীরে? কাকিমণি, আপনার মেয়ে এখন একটু একটু করে সবকিছুই খাচ্ছে। আরে ওর সামনে তো এখন অনেক বড় লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে হবে তো ওকে। আমরা তো অনেকবার বলেছি মা তোমাকে, তুমি এখন তো এসব কেউ মানে না, এখন তো কেউই মানে না। আর যার কথা মনে করে তুমি এসব করেছো সে তো দিব্যি বেঁচেছিল, খাওয়া দাওয়া করেছে, দারুণ জীবন বেঁচেছে, নানা রকম ফুর্তি করেছে। তুমি শুধু শুধু না খাওয়া দাওয়া করে এসব কিছু করে নিজেকে ঠকিয়েছো। নিরামিষ খেলে নিজেকে ঠকানো হয় না মা। আর তাই যদি বলিস তাহলে আমি তো একটা কারণে করেছি। আরেকটা মানুষ তো অকারণে দিনের পর দিন নিজেকে ঠকিয়ে গেছে, সেটা তো তোরা দেখতে পেলি না। মা, কার কথা বলছো? মানে কি নিয়ে কথা বলছো তুমি? চিরসখা হে